আসসালামু আলাইকুম। ফাদারে সাদাকাত হইতে পড়া হইতেছে 12 আর দৌড়ে আসার ওই ক্ষমার দিকে যাহা তোমাদের পরাধিকারের পক্ষ হইতে রইয়াছে। আর দৌড়ে আসার ওই জান্নাতের দিকে যাহা প্রশস্ত সমস্ত আসমান ও জমিন সমতুল্য, যাহা প্রস্তুত করা হইয়াছে এমন মুক্তাদি লোকদের জন্য, যারা আল্লাহর রাস্তায় খরচ করে সচ্ছলতা ও অভাবের সময়, আর যারা রাগ সংবরণ করে এবং লোকদের অপরাধ ক্ষমা করে। আল্লাহ তাআলা সদাচারী লোকদেরকেই ভালোবাসেন। আল ইমরান 133-134। ফায়দা ওলামা কেরাম লিখিয়াছেন, কিছু সংখ্যক সাহাবী বনী ইসরাঈলের এই বিষয়ের প্রতি উপর ইচ্ছা করিয়াছিলেন যে, তাদের মধ্য হইতে যখন কেউ গুনাহ করিত, তখন তার দরজার উপর সেই গুনাহ লেখা হইয়া যাইত এবং উহার কাফারাও লেখা হইয়া যাইত। অর্থাৎ অমুক গুনাহের কাফারা স্বরূপ অমুক কাজ করা হোক, যেমন নাক কাটিয়ে দেওয়া হোক, কান কাটিয়ে দেওয়া হোক, ইত্যাদি ইত্যাদি। সাহাবা কেরামের ঈর্ষা এই জন্য যে কাফারা আদায় করিয়া দিলে নিশ্চিতভাবে উক্ত গুণ মিটিয়া যাইত, কারণ তাহাদের দৃষ্টিতে গুনাহের ভয়াবহতা এত কঠিন ছিল যে তারা উপরোক্ত শাস্তিগুলোকেও গুনাহের মোকাবেলায় হালকা ও ঈর্ষাযোগ্য মনে করিতেন। এই সকল বুজুর্গের যে সমস্ত ঘটনা হাদিসের কিতাবসমূহে বর্ণিত হইয়াছে, উহা বাস্তবিকই এইরূপ যে, মানুষ হিসাবে কারো দ্বারা কোনো গুনাহ সংগৃহীত হইয়া গেলে উহার ভয় ও গুরুত্ব তাদের ওপর অনেক বেশি পরিমাণ প্রভাব বিস্তার করিত। পুরুষ তো পুরুষই, মহিলাদের জন্য একই এই অভ্যাস ছিল। মহিলা দ্বারা ব্যভিচার সংগৃহীত হইলেও স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেদমতে হাজির হইয়া অপরাধ স্বীকার করিলেন এবং গুনাহ হইতে পবিত্র হওয়ার আগ্রহে নিজেকে পাথর নিক্ষেপে মৃত্যুবরণের জন্য পেশ করিলেন। পাথর নিক্ষিপ্ত হইলেন ইহা কেন? কারণ গুনাহের ভয় তাহার অন্তরে মৃত্যুবরণ অপেক্ষা অনেক বেশি ছিল।